বন্ধুরা, আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো যে আমাদের যে সমস্যা রয়েছে দৈনন্দিন জীবনে, বিভিন্ন রকম সমস্যা, তার মধ্যে প্রবল যে সমস্যাটা সেটা কিন্তু মানুষের রোগ ব্যাধি। তো এই রোগ ব্যাধি যে হয়, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, তার কিন্তু ঘরোয়া সমস্যা সমাধানের কিন্তু উপায় আমাদের কাছে রয়েছে। আপনারা জানেন যে পরম্পরাগতভাবে ভারতের যে ঋষি মনীষী, ঋষি বাগভট, তারপরে পতঞ্জল ঋষি, সুশ্রুত ঋষি, এনারা কিন্তু এই যে আয়ুর্বেদের যে তথ্য তা কিন্তু আমাদের কাছে প্রদান করেছে। এবং ঋষি বাগভট্টের মতে আমাদের শরীরকে প্রধানত তিনি তিনটি ভাবে ভাগ করেছেন, মানে ত্রিদোষ এখানে তিনি মূল্যায়ন করেছেন। সেটা হচ্ছে বাত, পিত্ত এবং কফ। এই তিনটির ইমব্যালেন্স হওয়া শরীরে কিন্তু রোগের কারণ, এটিকে ত্রিদোষ বলা হয়। এই তিনটি যখন বিগড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে একাধিক রোগের লক্ষণ প্রকাশ পায়। এরকম 150টির বেশি রোগ কিন্তু আমাদের শরীরে দেখা যেতে পারে। আমাদের বাত যখন অসন্তুলিত হয় তখন কিন্তু অনেকগুলো রোগ দেখা যায়, এরকম পিত্ত, এরকমভাবে কফ। তো দিনের মধ্যে আমাদের আবার যে দিন চর্চা শুরু হচ্ছে, সেই দিন চর্চার মধ্যেও কিন্তু সকাল যে টাইমটা, মানে ভোর 4টে থেকে সকাল 6টা 7টা 8টা অবধি, এইটা কিন্তু কফ প্রবল সময়। তারপরে টাইমটা কিন্তু পিত্ত প্রবল সময়, মানে সেই সময় জল এবং অগ্নির কিন্তু প্রভাব থাকে। তারপরে কিন্তু বায়ুতত্ত্বে চলে যায়, মানে বাত প্রবল। তো এই ত্রিদোষজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে যেটা আপনারা করতে পারেন সেটি হলো গিয়ে এই যে আমলকি, হরিতকি আর বয়রা, এটিকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলার চূর্ণ বাজারে কিন্তু পাওয়া যায়। এই ত্রিফলার চূর্ণ আপনারা কিনে নিয়ে এসে 1 চামচ করে রাত্রে শোয়ার আগে জলের সাথে, উষ্ণ গরম জল বা দুধের সাথে কিন্তু আপনারা মিশিয়ে খেতে পারেন। বেশি খেলে যে কোনো জিনিসেরই সমস্যা হতে পারে। আপনারা সপ্তাহে অন্তত 2 দিন করে এটি খেতে পারেন। এইবার যারা এই ত্রিফলা চূর্ণ কিনতে পারছেন না বা কেনার প্রয়োজন মনে করছেন না বা কোথায় পাবো, দরকার নেই, আপনারা যে কোনো জায়গায় এই 3টে ফল পেয়ে যাবেন। এটা হচ্ছে এই যে আমলকি শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে, আমলকি চূর্ণ, এটা হরিতকি, এটা বয়রা। এই তিনটিকে আপনারা এই ফাটিয়ে নেবেন বা একটু পেস্ট করে নেবেন। এই যে সেটা আপনাদের দিয়ে করে নেবেন। করে কি করবেন, গ্লাসের মধ্যে রাতের বেলা 1 গ্লাস জল দেবেন। এগুলোকে তার আগে অবশ্যই ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে এটাকে ফাটিয়ে নেবেন। দিয়ে আপনি কিন্তু জলের মধ্যে এটির একটা আর আমলকি যদি গোটা 1টার থেকে 4টে টুকরো বেরোয় তো একটা দিলেই হবে, আর নহলে যদি টুকরো করে রাখেন বেশ কয়েকটা টুকরো কিন্তু 1 গ্লাস জলের মধ্যে আপনারা চুবিয়ে রাখবেন। এবং সকালে উঠে, ঘুম থেকে উঠে, আপনারা নিশ্চয়ই যারা হেলথ কনসাস রয়েছেন তারা ঘুম থেকে উঠে নিশ্চয়ই জল পান করেন। উষ্ণ গরম জল পান করা উচিত। তো সেই উষ্ণ গরম জল তো পান করবেনই, পাশাপাশি ত্রিফলার জল কিন্তু 1 গ্লাস যদি আপনারা পান করেন অন্তত সপ্তাহে 2 দিন, আপনাদের শরীরে যে 150 প্রকার রোগ, ত্রিদোষজনিত রোগ হতে পারে, সেটি কিন্তু আগের থেকেই নির্মূল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা তৈরি করবেন। মানে রোগ আসার আগেই আপনি প্রিভেন্ট করছেন। তাই এই ত্রিফলা চূর্ণ বা এই ত্রিফলার জল কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া দরকার। আর বিশেষ কয়েকটি রোগের নাম বলি, যে রোগগুলো সচরাচর মানুষের হয়। এই যে হজম হচ্ছে না, শরীরের ওজন কমাতে চান, দাঁতের বিভিন্ন রকম সমস্যা, ডায়াবেটিস, তারপরে ত্বকের আপনার গ্ল্যামার বাড়ানোর দরকার, চোখের কম দেখছেন, তো এই সকল রোগের কিন্তু মূলত ওষুধগুলোই যে তৈরি হয় সেটা কিন্তু এর থেকে, ঠিক আছে, এই ত্রিফলার থেকে। তো আরও অসংখ্য রোগ রয়েছে, হয়তো আপনারা নাম জানি না বা কী কারণে কোথায় হচ্ছে জানি না, আপনারা এত কিছু জানার দরকারই নেই। আপনি সপ্তাহে 2 দিন করে শিডিউল যেটা করবেন সেটা হচ্ছে এই ত্রিফলার কিন্তু জল খাওয়া, বা হচ্ছে এই ত্রিফলা চূর্ণ বাজার থেকে কিনে এনে যে প্রসেসে বললাম
1 চামচ নিয়ে দুধের সাথে মিশিয়ে বা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে পারেন। মধুর সাথেও খাওয়া যেতে পারে, কিন্তু মধু বেশি খেলে যেহেতু সমস্যা হতে পারে, তাই মধুর সাথে না খাওয়াই ভালো। ঠিক আছে। আর আরেকটি বিষয়, সেটি হলো আপনারা কোনো অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তার BAMS যারা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও খেতে পারেন, কিন্তু এটি পরামর্শের প্রয়োজন নেই। আপনি যদি কম সেবন করেন, কোনো পরামর্শের প্রয়োজন নেই, আপনি এটা খেতে পারেন নিশ্চিন্তে। আপনার অনেক রকম কোষ্ঠকাঠিন্য বা বিভিন্ন রকম যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু নির্মূল হতে থাকবে। ঠিক আছে। আরেকটি কথা হচ্ছে যে আপনারা যখন ভোজন করছেন, এইটি প্রত্যেকটা মানুষের পালন করার দরকার। যখন ভোজন করছেন, ভোজন করার পর কিন্তু জল খাওয়া যাবে না। ভোজন করার পর সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে না, কারণ আপনি যখন ভোজন করলেন সেটি কিন্তু সঙ্গে সঙ্গে পচানোর জন্যে আমাদের যে অগ্নাশয় বা জঠরগ্নি, সেখানে কিন্তু সেটা পচনের জন্য চলে যাচ্ছে। এবার সেখানে কিন্তু অগ্নি প্রজ্বলিত হচ্ছে। এবার তার মধ্যে যদি আপনি 1 গ্লাস জল ঢেলে দেন, তাহলে তো আপনার ওইটা আর পচন হবে না। তো পচন না হলে কি হবে? বদহজম হবে, শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। তাই খাওয়ার পর কিন্তু জল খাওয়া একদমই নিষেধ। আর জল যখন খাবেন, মূলত জল কিন্তু যখন খাবেন, জল কিন্তু বসে খাবেন এবং মুখ লাগিয়ে খাবেন, গ্লাসে করে খাবেন, উঁচু করে বোতলে খাবেন না। এই একটি জিনিস যদি মেনটেন করেন যে খাওয়ার পরে জল খাবো না, মানে অনেকক্ষণ পরে খাওয়া যেতে পারে, সবচেয়ে ভালো হয় আপনি খাওয়ার 40 মিনিট 1 ঘন্টা আগে জল খান। সামান্য একটু জল খেয়ে নিলেন, তারপরে ধীরে সুস্থে চিবিয়ে যদি আপনি খাবার খান, তাহলে সেটা কিন্তু আপনার খাওয়ার সাথে যে জল খাওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকবে না। আমরা খুব তাড়াহুড়ো করে খাই, তাই জন্যে কিন্তু আমাদের খাওয়ার সাথে জলের প্রয়োজন হয়। তো এই অভ্যাসটি ত্যাগ করুন। আর এই ত্রিফলাটা যেটা বললাম যে এই প্রসেসে আপনারা করুন, আপনাদের জীবনের অধিকাংশ রোগ, এমনকি মানসিক ব্যাধি বিভিন্ন রকম, কারণ শারীরিক রোগের সাথে মানসিক রোগ সম্পর্কযুক্ত। তো আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকতে পারবেন। তাই এটি বাজার থেকে কিনে আনবেন, খুব সামান্য দাম, 5, 10, 20 টাকা দিলে এগুলো পেয়ে যাবেন। দশকর্মা দোকানে পেতে পারেন। নিয়ে এসে পরিষ্কার করে একটু থেতো করে নিয়ে জলের মধ্যে দিয়ে রাতে চুবিয়ে রেখে সকালে উঠে পান করুন। দেখুন আপনাদের জীবনে অনেক রোগবাগ কমে যাবে, আপনারা অনেক ভালো থাকবেন। আর মেয়েরা বিশেষ করে করলে তাদের কিন্তু ত্বকের যে উজ্জ্বলতা বাড়বে। আরও অনেক রকম উপকারী লাভ রয়েছে। আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আমি এই বিষয় নিয়ে আরও বলবো। প্রাথমিকভাবে এইটা আপনারা শুরু করুন। ঠিক আছে। তো আজকের ভিডিওটা অ্যাস্ট্রোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি বলা যায়, কারণ অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলেও একটা কথা রয়েছে, সেটি আবার আলাদা বিষয়, ও ভিন্ন দিন আলোচনা করব। কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় যারা জর্জরিত, মানসিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, তো আপনারা নিজের আগে শরীরটা সুস্থ রাখুন। শরীরটা সুস্থ করতে পারলেই পরের স্টেপগুলো কিন্তু ধীরে ধীরে সব সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। ভিডিওটি যাদের প্রয়োজনীয় বলে মনে হয়েছে তারা শেয়ার করবেন। চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব, লাইক করেননি তারা করবেন অবশ্যই। সকলের মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন। জয় মা, জয় গুরু।